তাফসীরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমার দয়াল নবী আল্লাহ পাকের সাথে যতক্ষণ ছিলেন ওই সময়ের ভিতরে উম্মতের নাজাতের জন্য 90,000 চুক্তি করছে। উম্মতের নাজাতের জন্য আল্লাহর সাথে আমার রসুলে পাক 90,000 চুক্তি করছে। কয় হাজার? 90,000 কালাম করছে। 90,000 বার কথা বলছে আল্লাহ, আমার উম্মতের এইটা, আমার উম্মতের এইটা, আমার উম্মতের এইটা। যা বলছেন সব কিছু উম্মতের নাজাতের জন্য। কার নাজাতের জন্য? সবাই বলেন না, কার নাজাত? উম্মতে মুহাম্মদের নাজাতের জন্য বলছেন। এবার আমার দয়াল নবী কি নাজাত? এক নম্বরের কথা ভাই, আমাদের নবীর উম্মতের আগে দুনিয়া থেকে যত নবীর উম্মতেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরেও কিন্তু সওয়াল জবাব হয়েছে। সওয়াল জবাব হয়েছে না? কিন্তু কোন নবী কিংবা নবীর উম্মতেরা কেউ জানতেন না কবরে গেলে কি সওয়াল জবাব হইব। কেউ এই কথা জানতেন না। এখন আমার দয়াল নবী আমার আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতেরা যখন কবরে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে উম্মতেরা যখন কবরের মধ্যে অন্ধকার কবরের মধ্যে পড়বে তখন উম্মতেরা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ, উম্মতের অবস্থাটা এমন হবে তারা তো নিজের নামটাই ভুলে যাইব। আল্লাহ, কবরের মধ্যে কি প্রশ্ন হইব? আল্লাহ পাক বলেন, বন্ধু যদি কবরের প্রশ্ন যদি বইলা দেয়, প্রশ্নটা আউট করে দিলে পরীক্ষা হইব কেমনে? যেরকম না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছে, বন্ধু কেমনে পরীক্ষা হইব? আমার দয়াল নবী বলছে, আল্লাহ আপনি না কোরআনে পাকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ আমি নবী যতক্ষণ খুশি না হই আপনি দিতেই থাকবেন। যেরকম না সুবহানাল্লাহ। বলছে, বন্ধু আপনি কি চান? বলছে, কবরের প্রশ্নটি কইলাম। আমার আল্লাহ পাক বলছে, বন্ধু কবরের মধ্যে 3টা প্রশ্ন হইব। কয়টা? বলেন না কয়টা? 3টা প্রশ্ন। বলছে, আল্লাহ কি কি? বলছে, এই 3টা, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। বলছে, আল্লাহ যদি আমার উম্মতেরা 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, বলছে 3টা প্রশ্নের উত্তর দিতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার কবরটারে জান্নাত বানাইতে দেরি হবে না। বলছে, আল্লাহ আমার উম্মতের ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করব, মুনকার নাকিরের বিকট চেহারা দইরা নাকি কবরের মধ্যে আসবে। বলছে, হ, এটা তো আমিই তো বলছি। মুনকার নাকির বিকট চেহারা দইরা যখন আসবো, আল্লাহ মুনকার নাকির রে দেখে তো আমার উম্মতেরা নিজের নামটা ভুলা যাইবো গা। আল্লাহ কেমনে তারা প্রশ্নটার উত্তর দিব? বলছে, বন্ধু আপনি কি বলতে চান? বলছে, আল্লাহ দুনিয়ার মানুষেরা যখন আপনজনেরা সব মিলে যখন কবর দিয়া যাবে, কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ তার খবর নেওয়ার মতো থাকবে না। ওই উম্মতটা কবরের ময়দানে এসে এমনই তো অসহায় হয়ে যাইব, আল্লাহ তার কাছে যদি কেউ না থাকে তাইলে সে কেমনে সওয়ালের জবাব দিব? বলছে, বন্ধু আপনি কি চান? সুজা বইলা ফালান। বলছে, আল্লাহ ওই বন্ধু, আল্লাহ ওই অন্ধকার কবরে যখন আমার উম্মতের প্রশ্ন করবে তখন আমি আমার উম্মতের পাশে থাকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী উম্মতের কবরে থাকবে কি থাকবে না? সবাই বলেন না, থাকবে কি থাকবেন না? মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়েন নবী গো পর্দা উঠাইয়া, সালাম করিব কদম ধরিয়া, সালাম করিব কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া।